এখন আমি ভালোই আছি, আনন্দতে হাসতে পারি। তুমিও যদি রাস্তা দেখো, আমিও ফিরে আসতে পারি। দুঃখ হলেও আর ভাবি না, টুকরোগুলো যত্নে জুড়ি। আমার ছাদের আমার আকাশ, আমার মতো আমি উড়ি। আর বলি না থাকতে হবে, ইচ্ছে হলে যেতেই পারো, ইচ্ছে হলে অন্য কোথাও অন্য কাউকে পেতেই পারো। খুব সাধারণ জীবন আমার, তোমার শহর ভীষণ আলো। আচ্ছা, আমি খারাপ মানুষ, তুমি তোমরা বড্ড ভালো। সে কারণেই আর বলি না আমার সাথে থাকতে হবে, এদিকে নয় ওদিকে নয়, তোমার পাশে রাখতে হবে। আর বলি না প্লিজ থেকে যাও, পরের ট্রেনে ফিরবে ঘরে। কে বলেছে বিষম খেলে আজও তোমায় মনে পড়ে? সম্পর্কে যদি টান অনুভব করেন, যদি মনে হয় তার দেওয়া অনুভূতিগুলো সত্যির উপর দাঁড়িয়ে আছে, যদি মনে হয় তার সঙ্গে কাটানো সময়গুলো কোনো মেকি অভিনয় ছিল না, অন্যের থেকে অনেকটা আলাদা, যদি মনে হয় চোখ বন্ধ করে তার হাতে হাত রেখে রাস্তা পার করা যায়, তাহলে থেকে যান সেই সম্পর্কে। টিকিয়ে রাখার চেষ্টা করুন সেই সম্পর্কটাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা হয়তো অনেকেই চিনি। তার একটা সুন্দর লেখা আছে। লেখাটা ছিল এরকম: কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তাহলে তার সাথে কথা বলার পাগলামোগুলো ছেড়ে দাও, কারণ সে কখনো তোমার আকুলতার কারণ বুঝবে না। তোমার মূল্য না বুঝে তাহলে তার কাছ থেকে বারবার গুরুত্ব চাওয়া বন্ধ করো, বা গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। তুমি যে মানুষটার সাথে সম্পর্কে আছো, সেই মানুষটা যদি কোনো থার্ড পার্সনের জন্য তোমাকে ছেড়ে দিয়ে, তোমাকে ডিচ করে, চিট করে চলে যায়, তাহলে বুঝবে সেই মানুষটা সেই থার্ড পার্সনের সাথেও বেশি দিন সম্পর্কে থাকতেই পারবে না। তার কারণ হলো বারবার পার্টনার চেঞ্জ করা, বারবার মানুষ পরিবর্তন করা, এটা সেই মানুষটার স্বভাব। সে স্বভাবের দোষে এটা করে, সবসময় থার্ড পার্সনের দোষ হয় না।